সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মিলিয়ে গত বেশ কয়েক মাস ধরে দেশের আলোচিত চরিত্র আশরাফুল আলম ওরফে হিরো আলম গত সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। এবার বের করছেন বই। হ্যাঁ, চলতি 21শে বইমেলায় প্রকাশিত হয়েছে হিরো আলমের আত্মজীবনীমূলক বই দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দেব। এক জেদি আইন ইমপ্রেসিভ চেহারার হিরো আলমের স্বপ্ন দেখানোর বইয়ের জীবন ঘনিষ্ঠ কিছু লাইন। আমি অশিক্ষিত হয়ে লাথি উষ্টা খেয়ে বেঁচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন? আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন? আল্লাহ তো আমারে বানাইছে, আমি তো বানাই নাই। আমি কি করব? এর চেহারা তো চেঞ্জও করতে পারবো না। জীবনের সব ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধু নির্বাচন ছাড়া। শিক্ষিতরা যে আমারে নিয়ে মজা করেন, আমার জায়গায় থাকলে তো রিক্সা চালায় খাইতেন। আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়ায় আইছি। আপনার তো চেহারাও মোটামুটি, আপনি তো তাও পারতেন না। আমি পরিত্যক্ত সন্তান হয়ে চানাচুর বেচে সিডি ডিশলাইন মিউজিক ভিডিও করে 10 থেকে 15টা মানুষের দায়িত্ব নিতে পারি। আপনি শিক্ষিত হয়ে কিছু করতে পারেন না কেন? আমি হিরো আলম, আমার ভিডিও দেখে খালি মানুষের হাসবে এই জন্য কাজ করি। আমার মানুষের হাসি মুখ দেখতেই ভালো লাগে। এইসব ভাইরাল সমালোচনা এসবের জন্য কাজ করি না। আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্য একটি সংস্থা করে যেতে চাই, যাতে আমার মায়ের মতো কারো মার যেন মায়ের খেয়ে রাস্তার বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে। প্রিয় কবি আল মাহমুদ গত রাত 11টা 5 মিনিটে 82 বছর বয়সে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রব্বুল আলামিন প্রিয় কবিকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, তার কবরকে জান্নাতের নূরে আলোকিত করুক, তাকে জান্নাতি বান্দাদের কাতারে শামিল করে নিন। কবি আল মাহমুদ 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সাধনা হাই স্কুল এবং পরে চট্টগ্রামের সীতাকুণ্ড হাই স্কুলে পড়াশোনা করেন। মূলত এই সময় থেকেই তার লেখালেখি শুরু। আজীবন আত্মপ্রত্যয়ী কবি ঢাকায় আসার পর কাব্য সাধনা করে একের পর এক সাফল্য লাভ করেন। 1975 সালে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সহপরিচালক পদে নিয়োগ পান। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তিনি পরিচালক হন। পরিচালক হিসেবে 1993 সালে অবসর গ্রহণ করেন। 18 বছর বয়স থেকেই তার কবিতা প্রকাশ পেতে থাকে। এ সময় তিনি ঢাকার আসেন এবং পত্রিকায় কাজ নেন ও সাহিত্যে পুরোদমে মনোযোগী হন। সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকা এবং কলকাতার নতুন সাহিত্য চতুষ্কোণ, ময়ূর ও কৃত্তিবাস ও বুদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত কবিতা পত্রিকায় লেখালেখির সুবাদে ঢাকা কলকাতার পাঠকদের কাছে তার নাম সুপরিচিত হয়ে ওঠে এবং তাকে নিয়ে আলোচনার সূত্রপাত হয়। তিনি আধুনিক বাংলার কবিতা শহরমুখী প্রবণতার মধ্যেই বাটি বাংলার জনজীবন, গ্রামীণ আবহাওয়া এবং নরনারীর চিরন্তন প্রেম বিবাহকে তার কবিতায় অবলম্বন করেন। 1968 সালে মাত্র 2টি কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম সোনালী কাবিন। 1990-এর দশক থেকে তার কবিতা বিশ্ব রাষ্ট্রের প্রতি বিশ্বাস উৎকীর্ণ হতে থাকে। এই জন্য তিনি প্রগতিশীলদের সমালোচনার মুখোমুখি হন। তার প্রকাশিত গ্রন্থ লোকলোকান্তর 1963 সাল, কালের কলস 1966 সাল, সোনালী কাবিন 1966 সাল, মায়াবী পর্দা দুলে ওঠো 1976 সাল, আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের গোড়া, দিনযাপন, দ্বিতীয় বাঙ্গন, একটি পাখি লেজ চলা, আল মাহমুদের গল্প, জিব্রাইলের ডানা, গল্প সমগ্র, প্রেমের গল্প, যেভাবে গড়ে উঠি, কিশোর সমগ্র, কবির আত্মবিশ্বাস, না কোনো শূন্যতা মানি না, নদীর ভেতরের নদী, পাখির কাছে ফুলের কাছে, প্রেম ও ভালোবাসার কবিতা প্রভৃতি।